আজকের রেসিপি নিরামিষ চানা পনির, মানে কাবলি ছোলা যেটা হয় সেটা দিয়ে পনির। তো আমি এখানে 200 গ্রাম কাজু ভিজিয়ে রেখেছিলাম, আর একটা জেকে পোস্ত প্যাকেট দেখতেই পাচ্ছেন একখানা নিয়েছি, আর এখানে হচ্ছে কাবলি ছোলা 500 নিয়েছিলাম, নিয়ে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর সন্ধ্যেবেলা সেটাকে 5টা থেকে 6টা মতন সিটি মেরেছিলাম, মেরে একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর পোস্তটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে শুকনো বেটে নিয়েছিলাম, কারণ জল দিলে একটু দানা দানা থাকে, ওই জন্য শুকনো বেটে নিয়েছিলাম। তার মধ্যে কাজু দিয়ে বেটে তুলে রেখেছি, আর মিক্সি ধোয়া জলটা কাজু আর পোস্ত পেস্টে ঢেলে রেখেছিলাম। আর এখানে কিছুটা আদা, কাঁচা লঙ্কা প্রায় 6-7খানা মতন, আর দুটো টমেটো, ছোটো ছোটো দুটো টমেটো, এই 3টে পেস্ট করে নিলাম সুন্দর করে। তারপর এখানে আমি 400 গ্রাম মতন পনির নিয়েছিলাম। পনিরটা ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ বাইরেটা একটু হলুদ হলুদ হয়েছিল বলে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর কেটে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো হালকা হাতে জাস্ট ভেজে নেব, মানে বেশি ভাজবো না, একদম হালকা। দেখতেই পাচ্ছেন আমি হালকা একদম নেড়ে চেড়ে পনিরগুলো আমি তুলে নিলাম। আবার বাকি কিছুটা পনির ছিল, সেটাও আমি আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে সব পনিরগুলো তুলে নিলাম। তারপর ওই একই তেলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ওই আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পর ওই কাজু আর পোস্তর যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একদম কষিয়ে নেবো, একদম তেল ছেড়ে আসলে কষিয়ে নেবো। তারপরে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, তারপর কিছুটা জিরে গুঁড়ো, তারপর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছিলাম, আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু তেল ছেড়ে এলে অল্প একটু চিনি দিয়ে দেবো, জাস্ট স্বাদ মতন, মানে একটু চানাটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি ঝাল সব মেলানোই হয়, ওই জন্য মিষ্টি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর ওই কাবলি ছোলা যেটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে ঢেলে দিয়েছিলাম। জলটা দিইনি, জলটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম, পরে জলটা অ্যাড করতে লাগবে। এবার ভালো করে কষিয়ে যে জলটা আমার তুলে রাখা ছিল সেদ্ধর যে জলটা, সেই জলটা আমি ঢেলে দিয়েছিলাম। ঢেলে ভালো করে নাড়াচাড়া করে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেশালাম। মিশিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট কয়েক ফুট দেওয়ার জন্য। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা তুলে দেখলাম ফুটে গেছে ঝোলটা ভালোই। এবার একটু ঝোল ঝোল নামালাম, তার কারণ হচ্ছে ইয়েগুলো কাবলি ছোলাগুলো অনেকটাই ঝোল টেনে নেয়। আর উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। গরম গরম চানা পনির, এটা আমি লুচির সঙ্গে সার্ভ করেছিলাম। আমিও খাচ্ছিলাম, আর আমার এক জেঠি আছে, সেই জেঠিও খাচ্ছিল। তার রিভিউটা আমরা লাস্টে দেখছি কেমন হয়েছে খেয়ে। আমি নিজেকে ভাবতেও পারিনি এত সুন্দর হবে। অনেক তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, কারণ আমার মেয়ে একটু কান্নাকাটি করছিল, ওই জন্য ঠিক করে করতে পারিনি, কিন্তু এতটাই ভালো হয়ে যাবে বুঝতে পারিনি। তাড়াহুড়ো করে রান্না করলে দেখি একটু ভালোই হয় খেতে, আর যেটা একটু ভালো করে করব সেটাই একটু মানে অন্যরকম হয়ে যায় খেতে। তো দেখুন রিভিউটা, আমি খাচ্ছি এটা লুচির সঙ্গে। রান্না করে চিকে দেখতে হবে তো। ভালো হয়েছে, খাও। তো আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।